রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। তাই দেখো, আমি আর আমার গপু রেডি হয়ে নিয়েছি। এবার চলো আমরা এক জায়গায় যাবো। কোথায় যাচ্ছি তোমাদের এসে সবটা বলবো। তো চলো বন্ধুরা, বেরিয়ে যাই। অনেকটা বেলা হয়ে গেল, 11টা বেজে গেছে, তাড়াতাড়ি যাবো। তো চলো আমরা বেরোই। বাইরে প্রচণ্ড রোদ বাইরে। তো চলো আমরা বেরিয়ে যাই। তাই দেখো, এখানে এসে দাঁড়িয়ে আছি টোটোর জন্য। এই বাড়ির পাশে একজন টোটোওয়ালা আছে, তো উনি বাড়িতে আছে, ওই টোটোতেই যাব আমরা। না হলে হেঁটে খুব কষ্ট হয়। সেদিন দেখলে রোদের মধ্যে রাস্তায় খুব একটা টোটো পাওয়া যায় না। তারপরে মেন রোডে উঠলে তবে টোটো আছে, কিন্তু এই ভেতরটায় টোটো পাওয়া যায় না। এই যে বাবা, আরও তো মানে ঘোরার কথা বললে খুব খুশি হয়। আর ওর ঘুমের টাইমটাও হয়ে গেছে, কখন ঘুমিয়ে যাবে কে জানে। তো চলো দেখতে থাকো তোমরা। তো এই দেখো, করেছি আমরা। চলো যাই। কত ভালো লাগছে, সুন্দর হাওয়া দিচ্ছে, তাই না বাবা? ওইদিকে পুজো হচ্ছে না, গান বাজছে, কিছু শুনতে পাচ্ছি না। এদিকে দেখো, বাবু ঘুম পাচ্ছে, ওই জন্য কান্না করছে। তাহলে বাড়ি গিয়ে বলছি কি বানালাম। দেখো, গপু ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে গেল, অনেকক্ষণ হয়েছে না এসছি। দেখো আমার গপুর ঘুম ভেঙে গেছে, আর দেখো নাচতে শুরু করে দিয়েছে, গান বাজছে পাশে। এখন মিষ্টি নেব, মিষ্টি খেতে খুব ভালো লাগে না? হয়ে গেছে মিষ্টি কেনা, এখন যাবো। চলো যাই। টোটো দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে। টোটো দাঁড়িয়ে আছে, আর আমার বাবু দেখো কি করছে, বসে আছে। হ্যাঁ, আমরা উঠে গেছি, মানুষ না, আমরা বাড়ি যাচ্ছি। ও বাড়ি আমার মামার শ্বশুর বাড়ি। আর মেডিকেলে যাবো। কত সুন্দর চলো মেডিকেলে ওষুধ নাচ্ছ। বাবা কি খাচ্ছ? হ্যাঁ দেখো, কথা বলে সবাই রে, ভালো রেখো মা। হ্যাঁ, আমার দাদারে বেশি ভালো রেখো। বাড়ি যাচ্ছি, হয়ে গেছে সব, অনেক জায়গা ঘুরলাম। তো এই দেখো ঘরে চলে এসেছি। আর একটু রেস্ট করি, তারপরে তোমাদের সবটা বলবো, কোথায় গেছিলাম, কেন গেছিলাম, আর কি কি কিনলাম দেখাবো নিশ্চয়ই। তো চলে এলাম আমি। কি নিয়েছিলাম তোমাদের বললাম যে বাড়িতে গিয়ে বলবো, তো এসে একটু রেস্ট করেছিলাম। তো ভাবলাম একটু ফ্রি হই, তারপরেই তোমাদের সামনে আসছি। তো আমি ফ্রি হয়ে চলে এসেছি তোমাদের বলার জন্য, কারণ তোমাদের না বলতে পারলে তোমরাও বুঝবে না কেন গেছিলাম। আর আর আমারও ভালো লাগছে না, আর আমার ভিডিওটা তো কমপ্লিট হবে না, সেই কারণে তো আমাকে তো বলতেই হবে না। তো যাই হোক, তো কেন গেছিলাম, কিসের জন্য গেছিলাম তোমাদের বলবো। তার কারণ হলো, এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে বাইরে থেকে কেউ একজন এসছে আমাদের বাড়িতে। তো তিনি হলেন আমার মামা, আমার মেজো মামা। অনেক বছর পরে আমার মামার সঙ্গে দেখা আমাদের, মানে অনেক ছোটোবেলায় এসছে, আজ থেকে 13-14 বছর আগে আমার মামার সাথে দেখা হয়েছে, আর এত বছর পরে মামা আমাদের বাড়িতে এসছে। তো আমার মামার একটা ছোট্ট মেয়ে আছে। তো আমরা এতদিনে জানতে পারিনি, আমাদের এখানে এসে আমার মামা বলেছে যে তোমার বোন আছে একজন। তো আমি ভাবলাম যে তা ঠিক আছে চলো, মামার সঙ্গে যখন এত বছর পরে দেখা হলো, তো মামার যখন একটা ছোট মেয়ে আছে, তো তাকে তো কিছু একটা দিতে হবে। তো সেই কারণেই যাওয়া, আর আমারও কিছু কাজ ছিল, সেই জন্যই গেছিলাম। তো চলো কি কাজ, আর আমার মামার মেয়ের জন্য একটা ছোট গিফট কিনেছি আমার পক্ষ থেকে। তো সেই গিফটটা কি সেটাই তোমাদের দেখাবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো।
আর সেই জন্যই যাওয়া সকাল সকাল, অনেকটা বেলাও হয়ে গেছিলো, সেই জন্য আর বলা হয়নি। তো ভাবলাম ঠিক আছে নিয়ে আসি, তারপর দেখাবো। এই দেখো আমার মামার মেয়ের জন্য একটা ছোট্ট রূপোর চেন, এই একটা ছোট চেন বানিয়েছি দেখো। আর খুব ভালো লাগছে দেখো, কাছ থেকে দেখো, কাছ থেকে দেখাচ্ছে তোমাদের। চেনের মানে এই গড়টা খুব ভালো লাগছে। তাই দেখো এই ছোট একটা চেন বানিয়েছি, আর একটা হাতের বালা, এই একজোড়া হাতের বালা। তো এটা একসঙ্গে করা আছে, এটা সুতোটা কাটেনি, তো যখন দেবো তারা বাড়িতে গিয়ে কেটেই পরাবে, সেই জন্য আমি কেটে দেখাচ্ছি না, ঠিক আছে। একজোড়াই থাকে তোমরা জানো। এই দেখো দুটো আছে এখানে। আর হলো এই দুটো আমার মামার মেয়ের জন্য কিনেছি। আর আমার একটু কাজের জন্য গেছিলাম, সেটা হলো আমার একটা ছোট গোপাল আছে, তো আমার গোপালের জন্য একটা গলার চেন বানিয়েছিলাম। তো সেই চেনটা ছোট হয়ে গেছে, তো সেই জন্য আর সময় হয়ে ওঠেনি, আমারও আর যাওয়া হয়নি। আর আমার ছোট গোপাল আছে কোলে, তো সেই গোপালকে রেখে আর এক গোপালের জন্য আমি যেতে পারিনি। তো ভাবলাম যে এখন সুযোগ হয়েছে, তো একসঙ্গেই দুটো কাজ মিটিয়ে নিই। তো সেই কারণে আর এই দেখো আমার ছোট্ট গোপালের জন্য এটা বানিয়েছিলাম, তো সেইটা ছোট হয়ে গেছিলো, এই দেখো। আর এটা আমি কোনো ডিজাইন বা কিছু বলে দিইনি, কিন্তু এত সুন্দর করে বানিয়ে দিয়েছে, আমার জিনিসটা দেখেই আমার খুব পছন্দ হয়ে গেছে। এই দেখো লকেটটা এত সুন্দর লাগছে, তোমরা কাছ থেকে দেখাচ্ছি, আমার কাছ থেকে দেখাচ্ছি, এত সুন্দর লাগছে লকেটটা। আর খুব সুন্দর করে বানিয়ে দিয়েছিল, কিন্তু এতটা ছিল না, মানে এইটা ছিল, এইটুকু ছিল, তো ছোট হয়ে গেছিলো সেই জন্য। তো আর আমি এই গিয়ে তখন এইটা বাড়িয়ে নিয়ে এসছে, এটা এইটা এই পেছনের এই জিনিসটা বাড়ানো হয়েছে। এখন ঠিক হবে আমার গোপালের। তো এইটা বানানোর জন্য গেছিলাম। আর আমার পায়ের তোড়াটা, এর বলগুলো, এই দেখো আমার পায়ের তোড়া, এটা আমার বিয়ের আগের পায়ের তোড়া, এটা আমার মা বানিয়ে দিয়েছিল আমাকে। এই দেখো এই পায়ের তোড়াটা আমার খুব পছন্দের এবং খুব ভালোও লাগছে দেখতে। তো এই দেখো এই বলগুলো পড়ে গেছিলো, দুটো তিনটে বলের মানে সেই বাটিগুলো পড়ে গেছে, তো সেই জন্য আমি আবার নতুন দুটো বলের লাগিয়ে নিয়ে এসেছি। তো চলো, লাগানো হয়ে গেছে। এই কাজগুলো করার জন্যই কাল আমি গেছিলাম। আর যেহেতু এখন শীত পড়ে যাচ্ছে, হালকা শীত, মানে ভোরের দিকে ভালোই শীত লাগে এখন, সেই জন্য। আর সকাল হলেই একদম প্রচণ্ড রোদ উঠে যায়, যেই কারণে রোদের মধ্যে এত গরম। আর বেলাটা হয়ে গেছিলো, 11টা বেজে গেছিলো, সেই জন্য তাড়াহুড়ো করে তোমাদের বলা হয়নি। তো ভাবলাম কাজটা করে আসি, তারপর তোমাদের বলবো। তো দেখে নিলে তোমরা, আমি এর জন্যই গেছিলাম। আর তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা।